ডাকসু ও হল সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা নির্বাচনী আচরণবিধি মেনে ক্যাম্পাসে এবং আবাসিক হলে আগামী ২৬শে আগস্ট থেকে ৭ই সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রচার কার্যক্রম চালাতে পারবেন। তবে এর আগে থেকে অনানুষ্ঠানিক প্রচারণায় সরগরম ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। আরও জানাতে যোগ দিয়েছেন সহকর্মী নূরে আলম। নূরে আলম, ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের প্রভাব কেমন দেখছেন, আর কাদের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাচ্ছেন? ডাকসু নির্বাচনের যে প্রভাব সেটি শিক্ষার্থীদের মধ্যে যেমন আছে, শিক্ষার্থীরাও অনেক আনন্দিত এবং উল্লাস প্রকাশ করছে যে দীর্ঘদিন পরে সবশেষ ২০১৯ সালে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। এরপরে ২০২৫-এর এই ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচন আবার হতে যাচ্ছে। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়মিতভাবে ডাকসু নির্বাচন যেন অনুষ্ঠিত হয়। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি যে এবার এই ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এবং সাজ রব পড়ে গেছে। আমরা দেখছি প্রার্থীরা বিভিন্ন হলে হলে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করতে। যদিও বা আনুষ্ঠানিক প্রচারণা শুরু হবে ২৬ সেপ্টেম্বর থেকে, ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আনুষ্ঠানিক প্রচারণা চলবে। আর এবারে ডাকসু নির্বাচনে কিন্তু রেকর্ড সংখ্যক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ডাকসুর ২৮টি পদের বিপরীতে ৫০৯ জন প্রার্থী হয়েছেন। ডাকসুতে ভিপি ও জিএস সহ প্রতিটি হল সংসদে পদ আছে ১৩টি। সেই হিসেবে সব হল মিলিয়ে ২৩৪টি পদ আছে। এর বিপরীতে এবার প্রাথমিক যাচাই বাছাই ১১০৮ জন শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে। আর আগামীকাল হচ্ছে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এরই মধ্যে ছাত্র দলের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে যে ছাত্র দলের মনোনীত, অর্থাৎ ছাত্র দলের প্যানেল থেকে যাদেরকে প্রার্থী ঘোষণা করা হয়েছে, এর বাইরে যারা মনোনয়ন ফর্ম তুলেছিলেন তাদেরকে সেটি প্রত্যাহারের নির্দেশনা গতকাল রাতে আমরা দেখেছি দিয়ে দেওয়া হয়েছে। ছাত্র দলের যে ভিপি প্রার্থী, সেই ভিপি প্রার্থী আবিদের সাথে আমার কথা হয়েছে। আবিদ আমাদেরকে যেটি জানিয়েছেন, তারা শিক্ষার্থীদের নানা সমস্যার কথা শুনছেন। শিক্ষার্থীদের যে লাইব্রেরিতে যে সংকটগুলো রয়েছে, সেই লাইব্রেরির সেই সংকটগুলোর কথা শুনছেন। হলের আসন সংকট যেগুলো রয়েছে, ক্লাসরুম সংকট, সেই সংকটগুলোর কথা শুনছেন এবং সেই অনুযায়ী তারা তাদের কার্যক্রম সেটি পরিচালিত করবেন। নির্বাচিত হলে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়কে একটি উন্নত গবেষণাধর্মী বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করবেন বলে আমাকে ছাত্র দলের যিনি ভিপি প্রার্থী তিনি জানিয়েছেন এবং তারা প্রচারণা চালাচ্ছিলেন। কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের যারা ডাকসুর প্রার্থী রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টিতে গিয়েছিলেন। সেখানে বিজনেস ফ্যাকাল্টি শিক্ষার্থীদের সাথে তারা কথা বলেছেন। তারা বিজনেস ফ্যাকাল্টির শিক্ষার্থীদের সমস্যার কথা শুনেছেন। বিজনেস ফ্যাকাল্টিতে একটি লাইব্রেরি ছিল, সেই লাইব্রেরিটি বন্ধ রয়েছে, সেটি আবার চালু করার জন্য তারা নির্বাচিত হলে কাজ করবেন। বলা চলে যে প্রার্থীরা প্রতিটি হলে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে মত বিনিময় করতে, শিক্ষার্থীদের সমস্যার কথা শুনছেন, বিভিন্ন ফ্যাকাল্টিতে যাচ্ছেন শিক্ষার্থীদের সাথে কথা বলার জন্য এবং সেখানে তাদের যে মতামত, তাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো শুনছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে নানা সমস্যায় জর্জরিত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে তীব্র আসন সংকট রয়েছে। সেই আসন সংকট দূর করার জন্য তারা কাজ করবেন। সেই সঙ্গে আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলছিলাম। সাধারণ শিক্ষার্থীরা যেটি বলছেন, যে প্রার্থীকে মনে হবে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো রয়েছে সেই সংকট সমাধানে তারা শিক্ষার্থীদের পক্ষ হয়ে কাজ করতে পারবেন, এমন প্রার্থীকেই তারা নির্বাচিত করবেন, এমন প্রার্থীকেই তারা ভোট দিবেন বলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। ডাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নূরে আলম।